বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে অন্যরকম একটি টপিকস নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই টপিকসটি হচ্ছে অনেকেরই কৌতূহল, প্রধানমন্ত্রী কি কি সুযোগ সুবিধা পায় রাষ্ট্র থেকে এবং মন্ত্রীরা কি কি সুযোগ সুবিধা পায়। তো আপনারা সবাই অবগত আছেন, 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে 8ই আগস্ট প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা শপথ গ্রহণের মাধ্যমে এদেশের স্বৈরাচার পতন করে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তা পূর্বে সাবেক প্রধানমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীরা যে সকল সুযোগ সুবিধা পেত, আজকের আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমপর্যায়ে সকল সুযোগ সুবিধা পাবেন, আর উপদেষ্টারা একজন মন্ত্রী যে সকল সুযোগ সুবিধা পেত এই সকল সুযোগ সুবিধাই প্রধান উপদেষ্টারা পাবেন। তো কোন আইনে এই সুযোগ সুবিধাগুলো আসছে আমরা একটু জানি। সেটি হচ্ছে 1975 সালে প্রথম দ্য প্রাইম মিনিস্টার্স রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 1975 নামে একটা আইন ছিল। ওই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী যে সকল সুযোগ সুবিধা পায়, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই আইনের মাধ্যমেই এই সুযোগ সুবিধাগুলো পাবেন। তবে 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট করে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই সুযোগ সুবিধা পেয়ে থাকে। এখন আমরা অতি সংক্ষেপে জেনে নেই একজন দেশের প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় কোন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। প্রথমেই একজন প্রধানমন্ত্রী, আপনারা জানলে অবাক হবেন, বেতন প্রতি মাসে 1,15,000 টাকা একজন প্রধানমন্ত্রী পেয়ে থাকেন। উনি বাড়ি ভাড়া বাবদ 1 লক্ষ টাকা পেয়ে থাকেন। প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ 1 লক্ষ টাকা পেয়ে থাকেন। ডেইলি অ্যালাউন্স আছে, সেটা হচ্ছে 3,000 টাকা করে ডেইলি অ্যালাউন্স পায় প্রধানমন্ত্রী। স্বেচ্ছাধীন তহবিল নামে একটা তহবিল আছে, সেই তহবিলের পুরো টাকাটাই প্রধানমন্ত্রী খরচ করতে পারেন। এর পরিমাণ হচ্ছে 1,50,00,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রধানমন্ত্রী তো বসবাস করার জন্য একটি সরকারি বাসভবন পান। এই সরকারি বাসভবনের সাজানো থেকে শুরু করে যত ধরনের ফেসিলিটি সব রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়। এখন প্রধানমন্ত্রী চাইলে সরকারি বাসভবনে থাকতে পারেন, অথবা নিজের অথবা ভাড়া বাড়িতে উনি থাকতে পারবেন। যদি উনি নিজের বাড়ি অথবা ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে তার বাড়ি বা ভাড়া বাড়িটা সাজিয়ে দেওয়া হয়। এখন ওই বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। তাছাড়া ওই বাড়ির রক্ষণাবেক্ষণ করতে গেলে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানির যতই বিল হোক না কেন সব খরচ করা হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন এই প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করে যদি কখনো দেশের বাহিরে যাবার প্রয়োজন হয়, এই বাহিরে যাবার যাবতীয় খরচ রাষ্ট্র বহন করে। যদি উনি আকাশপথে ভ্রমণ করে, সেক্ষেত্রে ওনার ইন্স্যুরেন্স কভারেজ বলে 25 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে থাকেন। এই এত সকল সুযোগ সুবিধা যে প্রধানমন্ত্রী পেয়ে থাকেন, সেই সব সুযোগ সুবিধা বর্তমানে প্রধান উপদেষ্টা পাবেন। এখন আমরা জানবো একজন মন্ত্রী কি কোন ধরনের সুযোগ সুবিধা পায়। আপনারা আশ্চর্য হবেন, একজন মন্ত্রীর সুযোগ সুবিধা বলতে গেলে দেখবেন যে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা এখন জানবো মন্ত্রী কোন ধরনের সুযোগ সুবিধা পায়। মন্ত্রী যে সুযোগ সুবিধা পায় সেটি বলা আছে দ্য মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্ট 1973। এই আইন অনুযায়ী পরবর্তীতে 2016 সালে সংশোধনী আনা হয়। সেই সংশোধনীতে যেখানে বলা আছে একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পাবেন 1,05,000 টাকা। বাড়ি ভাড়া বাবদ উনি পাবেন 80,000 টাকা। ডেইলি অ্যালাউন্স বাবদ পাবে 2,000 টাকা। নিয়ামক ভাতা পাবেন 10,000 টাকা। মন্ত্রীর নামে একটা স্বেচ্ছাধীন তহবিল থেকে সেখানে পাবেন উনি 10 লক্ষ টাকা। মোবাইল কেনার জন্য পাবেন 75,000 টাকা।
সার্বক্ষণিক গাড়ি পাবেন। ঢাকার বাইরে যদি অফিসিয়াল ট্যুর হয় সেক্ষেত্রে অতিরিক্ত জিপ গাড়ি পাবেন। সরকারি খরচে রেল ভ্রমণ এবং বিদেশ ভ্রমণ করতে গেলে উনি বিমান খরচটাও পাবেন সরকারি কোষাগার থেকে। এত সকল সুযোগ সুবিধা এখানেই শুধু শেষ নয়, তাছাড়া বিনা ভাড়ায় উনি সরকারি বাসভবনের সুবিধা পাবেন। ওই বাসভবনের যাবতীয় গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সকল সুযোগ সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। উনি যদি নিজের বাসায় উঠেন অথবা ভাড়া বাসায় যান, সেক্ষেত্রে ওই বাসার আসবাবপত্র কেনার জন্য 5 লক্ষ টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে, অথবা যদি বাসা ভাড়া থাকেন সেক্ষেত্রে 80,000 টাকা দেওয়া হবে। বিমান ভ্রমণের ক্ষেত্রে উনি ইন্স্যুরেন্স কভারেজ পান, সেটি হচ্ছে 8 লক্ষ টাকা। আর সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী তো রয়েছে। আরো বা সেটা হচ্ছে নিজের অথবা পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও সরকারি কোষাগার থেকে দেওয়া হয় মন্ত্রীদের। সাথে 2 জন গৃহকর্মীর ভ্রমণ খরচও পাওয়া যায়, মন্ত্রীর যারা গৃহকর্মী থাকে। এখন একজন মন্ত্রী তার মন্ত্রণালয় চালাতে গেলে যে সকল পদমর্যাদার লোকজন লাগে, এই ব্যাপারগুলো এখন বলবো। একজন মন্ত্রীর যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত থাকেন, সেখানে উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব পান। সহকারী পদমর্যাদার একজন অতিরিক্ত সহকারী একান্ত সচিব পান। ক্যাডারের বাইরে থেকে একজন সহকারী অতিরিক্ত সহকারী সচিব পান। আবার জাতীয় বেতন স্কেলের 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা ওনার মন্ত্রণালয়ে থাকেন। শুধু এখানেই শেষ নয়, তার সাথে থাকে একজন জমাদার, একজন আর্দালি, 2 জন MLSS, একজন পিয়ন। এখন দর্শক আপনারা বলুন, এই যে এত সকল সুযোগ সুবিধা, আরো একটি সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, আমরা যেখানে স্যালারি পাই সেখানে কিন্তু ট্যাক্স দিতে হয়, কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের যে স্যালারি সেখানে ট্যাক্স ফ্রি স্যালারি। এটা বড় একটা সুবিধা। এই যে এতক্ষণ আমি শুধু সুবিধার কথাই বললাম, তারপরও তাদের শেষ হয় না। তারপরও তাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই টাকার পাহাড় বানানোর যে একটা টেন্ডেন্সি, তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে আর স্বৈরাচারী মনোভাব তাদের মধ্যে, যার কারণে আমাদের প্রত্যেকটা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা পুলিশ, র্যাব, বিজেপি সবকে দলীয়করণ করে একমাত্র তারা টাকার পাহাড় গড়ার কারণে, মানে যে মনোভাব, এই মনোভাবের কারণেই তারা স্বৈরাচারী মনোভাবে পরিণত হয়। আর অতি সম্প্রতি 2024 সালে আমরা দেখেছি স্বৈরাচারের আসলে এখানে কেউ চিরস্থায়ী নয়, তাকে ক্ষমতা ছাড়তে হবে, এই কথাটা তারা ভুলে যায়। আর আমরা যে আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারীর পতন ঘটিয়েছি, এই স্বৈরাচারদের সরিয়ে এখন যারা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আছেন, তারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই ব্যাপারটা জানানোর জন্যই আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের যে অজানা যে কিছু তথ্য, এই তথ্যগুলো আপনারা পেয়ে গিয়েছেন, এমনকি অন্যের সাথে শেয়ার করতে পারবেন। এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রায় সময় আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আপনারা আমার এই চ্যানেলটার সাথে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।